যেখানে আবু তালেব নিজে মুহাম্মদের অভিভাবক, সেখানে আমরা কি করে তার ভাতিজাকে আঘাত করতে পারি? আবু জাহেল তখন বলে, আবু তালেব নিজেও তার ভাতিজার ধর্মে বিশ্বাস করেন না। তিনি আমাদের পূর্বপুরুষের ধর্মকেই সত্য বলে মনে করেন, কিন্তু আমরা বারবার তার কাছে তার ভাতিজার ব্যাপারে নালিশ দিয়ে এই পর্যন্ত কোনো প্রতিকার পেলাম না। এই অবস্থায় আমরা কি নিজেদের প্রতিকার নিজেদের হাতে তুলে নেব না? কুরাইশ নেতারা আবারও নিজেদের দিকে চোখ চাওয়াচাওয়ি করে, কিন্তু কেউই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর নির্যাতন করার ব্যাপারে সম্মতি দেয় না। তারা বলে, আল্লাহর কসম, আবু তালেব যতদিন বেঁচে আছেন ততদিন আমাদের পক্ষে মুহাম্মদকে আঘাত করা সম্ভব নয়। এটা নিয়ে বনু হাশিম গোত্রের সাথে আমাদের যুদ্ধ বেঁধে যেতে পারে, আর এই ঘটনা মক্কায় মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। তাদের এই বক্তব্য শুনে আবু জাহেল বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বলে, তোমাদের মধ্যে দেখছি একজন সাহসী পুরুষও নেই, অথচ তোমরা নিজেদেরকে নেতা হিসেবে দাবি করো। তার এই কথা শুনে উপস্থিত প্রবীণ কুরাইশদের মধ্যে একজন বললেন, হে আবুল হাকাম, আমরা যেহেতু সাহস পাচ্ছি না, তাহলে তুমি কেন কাজটি করে দেখাচ্ছ না? তুমি যদি সত্যিকারের সাহসী পুরুষ হও, তাহলে তোমার উচিত নিজের দেয়া এই প্রস্তাব নিজে বাস্তবায়ন করা। আবু জাহেল তখন চিৎকার করে বলে, লাত আর উজ্জার শপথ, মুহাম্মদকে আমি যেখানে পাবো সেখানেই পাথর দিয়ে তার মাথায় আমি আঘাত করব। এই কথা বলে সে রাগে গড়গড় করে মজলিস থেকে প্রস্থান করে। পরের দিনের ঘটনা, আবু জাহেল কাবা ঘরের পাশে অপেক্ষা করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য। সে জানতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রতিদিন আসেন নামাজ পড়তে, আজকেও না আসার কোনো কারণ নেই। তাই সে সকাল থেকে অপেক্ষা করছে। তার হাতে বড়সড় একখণ্ড পাথর, আর মনের মধ্যে প্রচন্ড আক্রোশ আর দুষ্ট বুদ্ধি। সে পরিকল্পনা করেছে নবীজি যখন নামাজে সেজদায় যাবেন তখন সে পেছন থেকে এই পাথর দিয়ে তার মাথায় আঘাত করবে। তার এই পরিকল্পনার কথা জানতে পেরে অন্যান্য কুরাইশ নেতারাও খানিকটা দূরে এসে জড়ো হয়েছে। আজকে কি অঘটন ঘটে তা দেখার জন্য তারা আগ্রহের সাথে অপেক্ষা করছে। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা প্রাঙ্গণে এসে নামাজে দাঁড়িয়ে গেলেন, আর তখনই পাথর হাতে এগিয়ে যায় আবু জাহেল। তার মনের মধ্যে ছিল বহু বছরের জেদ। সে ভাবতে থাকে, হে মুহাম্মদ, আজ আমি তোমাকে এতটুকু ছাড় দেব না। সমস্ত কুরাইশরা যখন আমাকে আবুল হাকাম নামে ডাকে, তখন তুমি কিনা আমার নাম দিয়েছ আবু জাহেল। আর তোমার যত অনুসারী, যাদের না আছে এতটুকু প্রভাব প্রতিপত্তি, না আছে এতটুকু বংশমর্যাদা, তারা কিনা আমাকে এই ঘৃণিত নামে সম্বোধন করে। আজ আমি এমন ভাবে তোমার মাথায় আঘাত করব যেন তুমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারো। এসব কথা ভাবতে ভাবতে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পেছনে গিয়ে দাঁড়ায়। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যান, তখন সে পাথরটি উঁচু করে এগিয়ে যায় তার মাথায় আঘাত করার উদ্দেশ্যে। এদিকে দূর থেকে কুরাইশ নেতারা দম বন্ধ করে অপেক্ষা করছে ঘটনার শেষ দেখার জন্য। তারা দেখলো আবু জাহেল পাথরটি উঁচু করেছে এবং নবীজির মাথায় আঘাত করতে যাচ্ছে, কিন্তু না, হঠাৎ আবু জাহেলের কি যেন হয়ে গেল। কুরাইশ নেতারা দেখলো হঠাৎ করেই আবু জাহেল মাটিতে পড়ে গেল, আর তার হাতের পাথরটিও মাটিতে পড়ে গেল। সে কোন রকম মাটি থেকে উঠে হন্তদন্ত হয়ে সেই জায়গা থেকে ছুটে পালালো। কুরাইশরা তার গতি রোধ করে বলল, ওহে আবুল হাকাম, তোমার কি হয়েছে? তুমি গেলে বীরের মতো আর ছুটে এলে কাপুরুষের মতো। মুহাম্মদ তো তোমাকে প্রতিহত করার জন্য নিজের হাতটুকু উঁচু করেনি, তাহলে তুমি কেন ছুটে পালালে? তোমার চেহারা কেন ভয়ে একদম রক্তশূন্য হয়ে গেল? আবু জাহেল তখন বলল, আমি যখন তাকে আঘাত করতে গেলাম তখন পেছন থেকে কি যেন একটা আওয়াজ শুনতে পেলাম। অতঃপর পিছু ফিরে দেখি ভয়ানক আকৃতির একটা ওট ছুটে আসছে আমাকে লক্ষ্য করে। আল্লাহর কসম, এমন ভয়ঙ্কর দাঁতালো ও হিংস্র ওট আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার মনে হলো এই ওটটি যেন আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে, কিংবা হয়তো আমাকে পায়ের নিচে পিষে ফেলবে। আমি কোনো রকম পালিয়ে নিজেকে তার হাত থেকে রক্ষা করলাম। কুরাইশরা অবাক হয়ে বলল, কি আবল তাবল বকছো তুমি? আমরা সারাক্ষণ তোমার দিকে নজর রাখছিলাম কি ঘটনা ঘটাও তা দেখার জন্য, অথচ আমরা একটা গাধাকেও দেখলাম না তোমার দিকে তেড়ে আসতে, আর তুমি কিনা বলছো ভয়ানক আকৃতির ওটের কথা। নিশ্চয়ই মুহাম্মদের ভয়ে তোমার মাথা আউলে গিয়েছে। এই কথা বলে কুরাইশরা অট্ট হাসিতে ফেটে পড়ে, আর রাগে ঘামতে শুরু করে আবু জাহেল। সে গড় গড় করতে করতে বাড়ির পথে রওনা হয়ে যায়। সে ভাবলো নিশ্চয়ই মুহাম্মদ এমন জাদু করেছে যে কারণে এরা কিছুই দেখেনি, সুতরাং এদেরকে কিছু বলে কোনো লাভ হবে না। তাছাড়া যে ভয় সে পেয়েছিল তা তখনও কেটে ওঠেনি। কখন আবার সে পাগলা ওট ছুটে আসে, সেই আতঙ্কে সে দ্রুত নিজের ঘরে ফিরে যাওয়াকেই নিরাপদ মনে করে। শ্রোতা দর্শক, বলার অপেক্ষা রাখে না, স্বয়ং আল্লাহ তাআলা তার অলৌকিক হাতের ইশারায় সেদিন রক্ষা করেছিলেন তার প্রিয় হাবিবকে।
তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কণ্ঠকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে এটাই আবু জাহেলের শেষ চেষ্টা ছিল না, বরং পরবর্তীতেও সে একাধিকবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করে। তেমনি একটি পরিকল্পনা ছিল এই যে কুরাইশদের প্রতিটি গোত্র থেকে একজন করে তাগড়া যুবককে বাছাই করে তাদের সমন্বয়ে একটি দল গঠন করা হবে। এই দলটি রাতের আধারে রসুলের ঘরের বাইরে অবস্থান নেবে এবং ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করবে। আবু জাহেলের নেতৃত্বে সেই বাহিনীটি গড়ে তোলা হলো এবং রাতের অন্ধকারে রসুলের ঘর ঘেরাও দেওয়া হলো। কিন্তু কি ঘটলো এরপর? যেখানে আবু তালেব